সময় শরৎকালীন দুর্গাপুজোটা কেন হয়? মা দুর্গাই একটা তীর যার 10টা হাত। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একেবারে সবচেয়ে বিজি একটা জায়গা, গড়িয়াহাট জোন। আর গড়িয়াহাট মানেই একেবারে দুর্গাপুজোর আঙিনা বলা যায়। সবচেয়ে বড় বড় যে দুর্গাপুজোগুলো সাউথ কলকাতার সবকটা কিন্তু এই জোনের মধ্যে পড়ে। আর তার মধ্যে যদি অন্যতম পুজোর কথা বলি, যারা সাবেকি এবং থিমের মিশেলে প্রত্যেক বছর আমাদের নতুন চমক দেয়, তারা হলো সিংহি পার্ক সার্বজনীন। আজ রবিবাসরীয় এই সকালে সিংহি পার্ক সার্বজনীন তারা তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। আর তাদের সেই অনুষ্ঠানের বেশ কিছু দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে সবার সাথে ভাগ করে নেব। ঘড়ির কাটায় প্রায় 12টা বাজতে যায়, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সিংহি পার্ক সার্বজনীন তাদের যে পুজো প্রাঙ্গণ সেখানে। আজ 13ই জুলাই রবিবার, আর এই রবিবাসরীয় সকালে সিংহি পার্ক সার্বজনীন দক্ষিণ কলকাতার অন্যতম একটা মেগা পুজো তারা তাদের খুঁটি পুজো সম্পন্নের মাধ্যমে 25শে শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। আর ঠিক এই জায়গাতেই তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠে এই রাস্তার ওপর তাদের পুজো। ইতিমধ্যে ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশ এসে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিছুদিনের মধ্যেই মণ্ডপ নির্মাণের কার্যের শুভ সূচনা হয়ে যাবে। আর আজ তাদের সেই মাঙ্গলিক সূচনা। সিংহি পার্কের যে পুজো বিহিত কাজ খুঁটিকে কেন্দ্র করে, সেই পুজো বিহিত কাজ ইতিমধ্যেই চলছে এবং এখন কিন্তু হোম যজ্ঞের যে প্রস্তুতি তা এগিয়ে চলেছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা অগ্রণী আরাত্রিকায় সিংহি পার্ক সার্বজনীন। আর তাদের যে খুঁটি, মঙ্গল খুঁটি আমি একটু দেখাই। মঙ্গল খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু মা দুর্গার একটি মুখমণ্ডল রয়েছে খুঁটির সাথে। আর এত সুন্দর খুঁটি, যে খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের কিন্তু 25শের শারদযাত্রার শুভ সূচনা হয়ে যাবে আজকে থেকেই। ओम सुधियाता मनसाय स्वाहा नमसाय ओम सुधियाताय ओम जयगाव स्वाहा दुर्गावै ओम कांताय स्वाहा कितराव ओम সিংহি পার্ক সার্বজনীনের এবছরের 84তম বর্ষের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যেই যে স্থাপন করার প্রক্রিয়া তা চলছে। আর এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের শারদযাত্রার শুভ সূচনা হয়ে যাবে আজ থেকে। সিংহি পার্কে এবছরও দেখতে পাচ্ছি সুদীপ্ত দা। নমস্কার দাদা। বিগত বছরে এত সুন্দর একটি অভিনব চমক আমরা দেখতে পেয়েছিলাম, এত সুন্দর একটি উপস্থাপনা। এবছর তুমি কিভাবে সাজাচ্ছ বলো? প্রথমেই বলি সকলকে নমস্কার আমার পক্ষ থেকে, এবং আপনারাও ভালো থাকবেন এই সময়। এরকম একটা ট্র্যাডিশনাল পাড়া যেখানে গভর্নমেন্ট একটা জায়গার নাম, এবং এখানে একটা সাবেকি আনার একটা সময় আমি সবসময় পাই। আর এত বছর ধরে এনারা কিন্তু সাবেকি পুজো করেই চলে আসছে। তো আমি আগের বছরে আমি ভেবেছিলাম, আমাদের চিন্তাভাবনা ছিল যে থিমটা নিয়ে করেছিলাম, থিম তো মা দুর্গাই একটা থিম যার 10টা হাত, এবং তিনি একা আসেন না, তার সংসারকে নিয়ে আসেন। বা সেখানে আমরা দেখেছিলাম যে কলকাতার দুর্গাপুজো কারা এবং কখন থেকে শুরু হয়, সেইটা আমি ফুটিয়ে তুলেছিলাম আমাদের প্যান্ডেলের মাধ্যমে। এবছরে আমি দেখছি যে এই সময় শরৎকালীন দুর্গাপুজোটা কেন হয়, সেইটা নিয়েই ভাবনা চিন্তা চলছে।
আগামী দিনে আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা, এবং দেখা যাবে। আর কাজ কবে থেকে এখানে শুরু করছো? মোটামুটি কাজ শুরু হয়ে গেছে 2 মাস আগে থাকতে আমার ওয়ার্কশপে। এখানে হয়তো আজকে ছুটি পুজো হলো, শুভ আরম্ভ হলো, কাল থেকে এখানে প্যান্ডেলের কাজ শুরু হলো, বাঁশের কাজ। আর রাস্তার ওপরের পুজো, মানে খুব বিজি একটা রোড, কিভাবে তুমি ম্যানেজ করো পুরো বিষয়টা? এইটা আমাদের বড় চ্যালেঞ্জ। মানে আগের বছর দিয়ে করছি, এর আগে মাঠে ঘাটে কাজ করেছিল, কিন্তু এইভাবে কলকাতা শহরে আমার দেখা একটি পুজো সীমিত। সেখানে আমরা সারাদিন কাজ করি, কিন্তু প্যান্ডেলে বসে না, অন্য জায়গায়। সবসময় এই গড়িয়াহাটের এই মেসটা সবসময় জানেন একটা দুর্গাপুজোর একটা ছাপ পড়ে থাকে, ওই মার্কেটিংয়ের ব্যাপারটা। সবসময় এখানে একটাও গাড়ি পাবেন না যে রানিং একটা রেলের মতো ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে, তার মধ্যেখান থেকে আমাদের কাজ করতে হয়। প্যান্ডেলের ভেতরে যে এইভাবে চলমান গাড়ি যায়, সিন্ডি পার্কে এলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, পুজো 10 দিন আগে এলেও দেখতে পাবেন, ওর মধ্যেই আমাকে কাজটা করতে হয়। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনারা সাথে থাকবেন, এবং এবছরও চাইবো যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে নতুন কিছু দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, নাম কি ঠিক করেছো? নামটা ঠিক করেছি, কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অগ্রিম শুভেচ্ছা। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে সিঙ্গি পার্ক সার্বজনীনের এবছরের শারদপূজার অনুষ্ঠান ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তাদের এবছর কি চমক থাকবে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানে টাটা।